ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করো না, আনফুসাকুম, নিজেদেরকে, তোমরা নিজেরা আত্মহত্যা করো না। আল্লাহ বলছেন তোমরা নিজেদের জীবনকে নিজেরা ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের প্রতি খুবই দয়ালু। ওয়াইয়াফাল যালিকা, যে এরকম নিজে হত্যা করবে, যদি কেউ আত্মহত্যা করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান না মাইনা সীমা লঙ্ঘন এবং অন্যায় ভাবে হত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, আল্লাহ বলছেন তাকে আমি অচিরে জাহান্নামের আগুনে পোড়াবো। কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর জেনে রাখো আমি আল্লাহ, আমার জন্য এটা সহজ, তাকে শাস্তি দেওয়ার জন্য। যারা আত্মহত্যা করবে তাদের কিন্তু জানাজার নামাজও পড়ার নিয়ম নেই, কারণ আল্লাহ বলছেন যে ফাসাউফা নুসলিহি নারা, ও জাহান্নামে যাবে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর জন্য সহজ, মানে ওর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, কাফেরের মতো। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ইনতাজতানিবু, যদি তোমরা খালি বিরত থাকতে পারো, কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের যে বড় বড় গুনাহ করার ব্যাপারে আমি নিষেধ করছি সেইগুলা থেকে যদি বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত ছোট ছোট গুনাহ আছে আমি সব মাফ করে দিব, তোমরা হতাশ হয়ে যাইও না। বড় বড় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের যে বাকি ছোট ছোট যত গুনাহ আছে এগুলো সব মিটিয়ে দেব, মাফ করে দিব। আর তোমাদেরকে আমি সেই সম্মানিত স্থানে প্রবেশ করাবো। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর অশেষ রহমতে প্রতিদিন কিছু কিছু আমরা কোরআন থেকে আলোচনা করতেছি। সেই সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এখন সূরা নিসা আলোচনা হচ্ছে। গতকালকে আমরা যেখান থেকে আলোচনা করছিলাম সেটা ছিল যে কাদেরকে বিবাহ করা যাবে এবং কাদেরকে বিবাহ করা চিরতরে আল্লাহ তাআলা হারাম করছে সেই সম্পর্কে। এরপরে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হলো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, আত্মহত্যা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য খুবই রহমশীল, দয়ালু। যদি কেউ আত্মহত্যা করে তাহলে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিব এবং তোমাদেরকে আমি সেই সম্মানিত স্থানে প্রবেশ করাবো। এরপরে লাস্ট আয়াত থেকে আমরা যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, ওয়ালা তাতামান্নাউ, তোমরা সেটার আকাঙ্ক্ষা করো না, ওইটা চাইও না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একজনের উপর আমি আরেকজনকে যে সম্মান মর্যাদা দান করছি এইটা তোমরা আকাঙ্ক্ষা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা নারীরা আছি আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না এবং আমরা অংশীদার হিসাবেও পুরুষদের অর্ধেক আমরা প্রাপ্য হই। হে আল্লাহর রাসূল, এ ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা কি? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, ওয়ালা তাতামান্নাউ, তোমরা সেইটা আকাঙ্ক্ষা করো না, কামনা করো না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একজনের উপরে যে আরেকজনকে যে আমি মর্যাদা দান করছি এই ব্যাপারে তোমরা সেটা চাইও না। লির রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা যেটা করবে সেটার ফল তারা অবশ্যই পাবে। তারা যদি যেটুকু পুণ্যের কাজ করবে সেই পুণ্যের কাজ তারা পাবে। এবং ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝাও বহন করবে না। এবার আল্লাহ বলেন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, এবং যে সমস্ত মহিলা আছে তারাও যেটা নিজে ধর্মকর্ম করবে, পৃথিবীতে পরিশ্রম করবে, এটার প্রতিদান সেও পাবে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ বলেন তোমাদের যদি কিছু চাইতে হয় আমি আল্লাহ আমার কাছে চাও, তোমরা একজনেরটা দেখে আরেকজনে
আকাঙ্ক্ষা করো না, লাগলে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। আমি হইলাম গনিয়ুন হামিদ, আল্লাহ হইলেন গনিয়ুন হামিদ। এবার আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছুর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহ বলছেন যে কারে কিরকম কতটুকু মর্যাদা লাগবে আমি আল্লাহ ভালো করে জানি। ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লিন জাআলনা, সময়কে আমি অংশ দিয়ে দিছি, মাওয়ালিয়া অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তার পিতামাতা বা যারা নিকটাত্মীয় আছে তারা মারা গেলে যে জমির অংশটা তাদের পাওয়ার কথা, এটা আমি সবাইকে নির্ধারিত করে দিছি, আমরা যেটা এর আগে আলোচনায় আসছিল। এবার আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম, আর যাদের সাথে তোমাদের দৃঢ় অঙ্গীকার আছে, ভ্রাতৃত্ব বন্ধন আছে, তাদেরকে তোমরা ওসিয়াত করতে পারো, তাদেরকে তোমরা দান করতে পারো। যখন মক্কা থেকে মুহাজিররা মদিনায় গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সাথে তাদের ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। দেওয়ার পরে এমন অবস্থা হলো যে তারাই এখন তার অংশীদার হয়ে যাচ্ছিল, সম্পত্তির নিকটাত্মীয় বাদ যাচ্ছিল। তখন আল্লাহ তাআলা বলছেন এটা হবে না, যে তার রক্তের আত্মীয়রাই সেটা পাবে, আর এরপরে যারা আছে তাদের সাথে তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন আছে, তাদেরকে তোমরা দিতে পারো, ওসিয়ত করতে পারো, দান করতে পারো। যেমন আমাদের মারা যাওয়ার পরে সম্পত্তির আল্লাহ অংশ সবার জন্য নির্ধারিত করে দিচ্ছেন, কিন্তু দানের ব্যাপারটা কিন্তু খোলা রাখছেন। আপনি সম্পত্তির 1/3 ইচ্ছা করলে দান করে দিতে পারবেন, আবার পুরোটা দান করতে পারবেন না, কারণ আপনার সন্তান উত্তরাধিকারীদের জন্য রেখে যাওয়া লাগবে। এরপর আল্লাহ বলছেন أو رجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض, أو رجال قوامون على النساء, পুরুষরা হইল নারীদের পরিচালক, অভিভাবক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলছেন এটা আমি একজনের উপর আরেকজনকে মর্যাদা দান করছি। পুরুষরা শারীরিকভাবেও নারীদের চাইতে সক্ষমতা বেশি, তারপরে পুরুষরা সুস্থ থাকে বেশি। একজন নারীর পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব না। একজন নারী যদি ইমাম হয়, তার মাসে যে সমস্যাটা আছে যার কারণে সে ইমামতি করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জাতির কখনোই কল্যাণ হবে না যারা তাদের শাসক নারী বানায়। এবং আমরা তাই দেখছি যে আমাদের শাসক নারী হওয়ার কারণে আমরা সামরিক খাতে এত পরিমাণ দুর্বল হয়ে গেছি। গতকালকে একটা প্রতিবেদন দেখলাম যে নিউ ইয়র্ক টাইমসের, যে বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা পাচার হয়েছে এই কয়েক বছরে, যে বাংলাদেশটাকে একবারে খালি করে দেওয়া হয়েছে। বড় প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমসের, যে এই যে শ্বেতপত্র প্রকাশ করছে কয়েকদিন আগে, যে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে, বছরে 16 বিলিয়নের উপরে অর্থ পাচার হয়েছে। তা আল্লাহ বলছেন যে যদি পুরুষ থাকতো তাহলে এটা হইতো না। আল্লাহ বলছেন আমি পুরুষকে বানাইছি নারী পরিচালনা হিসাবে, নারী পুরুষের আন্ডারে থাকবে, এটা আমি তাদের প্রতি মর্যাদা দান করছি, এটা আমি তাদের প্রতি অনুগ্রহ। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এটা আরো একটা কারণ আছে, কারণ পুরুষরা তাদের ধনসম্পদ নারীদের পিছনে ব্যয় করে। এবং আমরা সচরাচর আমাদের ব্যক্তিগত লাইফেও দেখি যে সাধারণত যদি স্ত্রীও চাকরি করে বা ছেলে মেয়েও চাকরি করে, কিন্তু বাবার কাছ থেকেই সবাই নেয়, স্ত্রীরাও স্বামীর কাছ থেকেই নেয়। ভরণ পোষণের এই দায়িত্ব কিন্তু পুরুষদের, ঘরের যে বাবা থাকে তার উপরেই বর্তায়। তা আল্লাহ বলছেন যে এই দুই কারণে আমি পুরুষদেরকে কর্তৃত্ব দিছি, নারীরা তাদের আন্ডারে থাকবে। ফাসসালিহাত, সুতরাং যারা সৎকর্মশীলা নারী, তারা হইল কানিতাত, তারা হইল আল্লাহ এবং তার স্বামীর প্রতি আনুগত্যশীল। যারা অরিজিনাল সৎকর্মপরায়ণ যারা নারী আছে, তারা তাদের স্বামী এবং আল্লাহ তাআলার প্রতি অনুগত। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং শুধু আনুগত্যই না, আনুগত্যই প্রকাশন করে না, হাফিজাত, সে হেফাজত করবে, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যেটা আল্লাহ হেফাজত করার নির্দেশ দিচ্ছেন, কি তার নিজের লজ্জাস্থান স্বামীর অবর্তমানে এবং তার সম্পদকে সে হেফাজত করবে, নিজেকেও সেভ করবে এবং স্বামীর যে সম্পদ আছে সেইটাও সে হেফাজত করবে। এইটা হইলো যারা সৎকর্মশীল নারী। এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ তাদের উপার্জন করার আদেশ দেওয়া হয় নাই। তারা শুধু আল্লাহ এবং স্বামীর আনুগত্য করবে, নিজের এবং সে স্বামীর যে ধন সম্পদ আছে এইটার রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন বিধান, আর আপনার আমার জন্য অনেক হুকুম আছে, তাই না?
আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ হইতে মানুষকে ফিরানো, এরপরে হালাল পথে জীবিকা উপার্জন করা, জিহাদ করা, অনেক দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, নারীদেরকে সে তুলনায় কম দিচ্ছেন। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ওয়াল্লাতি তাখাফুনা, এরপর যদি তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে অবাধ্যতার আশঙ্কা করো, যে নারীর স্ত্রী স্বামীকে মানতেছে না, সেক্ষেত্রে কি হবে? নুশুজাহুন্না, তাহলে যদি স্বামীর প্রতি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা তোমরা করো, ফাইরুহুন্না, তাহলে প্রথমে তাদেরকে বুঝাও। স্ত্রীরা যদি এরকম হয় যে স্বামীকে মানতে চায় না, তাহলে স্বামীর প্রথম দায়িত্ব হলো তাকে উপদেশ দেওয়া, বুঝানো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ওয়াহজুরুহুন্না, যদি সে না বুঝে তাহলে পৃথক করো, ফিল মাদাজি, বিছানা পৃথক করো, তার সাথে একত্রে থাইকো না, তাকে আলাদা হিসাবে রাখো। এরপর যদি না হয় ওয়াদরিবুহুন্না, ন্যায়সঙ্গত ভাবে তাকে প্রহার করতে পারো, মৃদু প্রহার করতে তাকে পারো, সে যাতে আনুগত্য পোষণ করে। কারণ সব নারীরা একরকম না, অনেক নারী আছে কিছু বলতে হয় না, শুরু থেকেই তারা স্বামীকে মেনে নেয় মন প্রাণ থেকে। অনেকে আছে বুঝানোর পরে মানে, আর অনেকে আছে মানবে না। এই জন্য আল্লাহ বলছেন যে শেষ পর্যায়ে তাকে কি করবা? ওয়াদরিবুহুন্না, ন্যায়সঙ্গত ভাবে মারবা। গালে মারা যাবে না, ফেজে মারা যাবে না, চুল ধরে মারা যাবে না, এরপর বড় লাঠি দিয়ে মারা যাবে না, ফেটে যাতে না যায় এরকম মারা যাবে না, এরকম মৃদু প্রহারের হাদিস অনুযায়ী অনেকগুলা নীতিমালা আছে। এরপর আল্লাহ বলছেন ফাইন আতানাকুম, এই তিনটা জিনিস করার পরে যদি নারীরা তোমাদের আনুগত্য পোষণ করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদেরকে অত্যাচার করার কোনো রাস্তা খুঁজো না। যদি এরকম হয়, তাকে বুঝাইছো, বিছানা পৃথক করছো, তাকে মৃদু প্রহার করছো, বা যে কোনো একটা প্রয়োগ করার পরে সে মানছে, এখন তাকে তুমি আল্লাহ বলছেন মারার জন্য, এই জন্য তুমি বাহানা খুঁজতে থাইকো না যে তাকে অত্যাচার করা। আল্লাহ বলছেন জেনে রাখো, ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা, আমি আল্লাহ তোমার উপরে আছি, আমি অনেক বড়, আমি সর্বশ্রেষ্ঠ। তুমি যে তাকে খালি মারতেই থাকবা, নির্যাতন করতে থাকবা, জেনে রাখো আমি আল্লাহ আলিয়ান কাবীরা, আমি হইলাম সর্বমর্যাদাবান এবং কাবীরা, সর্বশ্রেষ্ঠ। তোমার আমার কাছে ফেরত আসতেই হবে। স্ত্রী তোমার আন্ডারে, তাই বলে তাকে তুমি নির্যাতন করতেই থাকবা। বড় লাঠি নিয়া, আমরা ছোটবেলায় দেখতাম যে এই মাথা থেকে দাবড়াইতে থাকতো, ওই বেরি 3 বাড়ি দৌড়াইতে থাকতো আর পিটাইতে থাকতো, এগুলা করা যাবে না। এবার আল্লাহ বলছেন এই 3 প্রকার হওয়ার পরেও যদি অবাধ্য থাকে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, ওয়াইন খিফতুম, এরপর যদি তোমরা আশঙ্কা করো, শিকাকা বাইনিহিমা, তাদের মধ্যে মতপার্থক্যের, যে এখন দেখছে যে আর ঘরের মধ্যে নাই বিষয়টা, তারা স্বামী তাকে বুঝাইছে, বিছানা পৃথক করছে, তাকে মৃদু প্রহার করছে, তারপর মানে না, আর নিজেদের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন এটা বিচারের উদ্দেশ্যে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তাদের মধ্যে দেখতে পাও তোমরা মতবিরোধ, কোনো মধ্যে আর একত্রিত থাকতে পারতেছে না, ফাবআসু হাকামান মিন আহলি, ফাবআসু, তাহলে তোমরা নির্ধারিত করো, হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন অভিভাবক আর স্ত্রীর পক্ষ থেকে দুই পক্ষের 2 জন অভিভাবক একত্রিত হবে। ইউরিদা ইসলাহা, আল্লাহ বলছেন ইউরিদা, যদি এই 2 জন সালিশ তাদের মধ্যে সমাবেশের চেষ্টা করে, ইউআফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে আল্লাহ তাদের মধ্যে কি মিলাইয়ে দেওয়ার তৌফিক দান আল্লাহ করবেন। যে আল্লাহ বলছেন 2 জনের পক্ষ থেকে যে 2 জন তোমরা অভিভাবক নির্ধারণ করছো, তারা যদি তাদের মাঝে কি করতে চায়, মিলাইতে চায়, তাহলে তারা, আল্লাহ বলছেন আল্লাহ নিজেও তাদেরকে তৌফিক দান করবেন। এই গেল সিস্টেমটা। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, জেনে রাখো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কানা আলিমান হাকিমা, তিনি সবকিছু সর্বজ্ঞ এবং হাকিম মানে প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তার ইলমও আছে, প্রজ্ঞাও আছে। আল্লাহ সেই প্রজ্ঞা থেকে এগুলা বলছেন যে সামাজিক বন্ধন, রীতিনীতি, যাতে সমাজটা ঠিক থাকে, পারিবারিক বন্ধন ঠিক থাকে, এই জন্য আল্লাহ তাআলা কিভাবে মুসলিম সমাজটা সুন্দরভাবে চলবে, আল্লাহ তাআলা এই বিধানগুলা নাযিল করছেন। এবার আল্লাহ বলছেন ওয়া আবুদুল্লাহ, শুধু এইগুলা নিয়ে পড়ে থাকো না, স্বামী স্ত্রী মারামারি ঝগড়া ফাসাদ এইগুলা নিয়ে পড়ে থাকো না। ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কারো শিরক করো না, আল্লাহর সাথে কারো শিরক করো না। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শিরক করে তাদেরকে আল্লাহ কখনোই
ক্ষমা করেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শিরক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরই আসছে পিতামাতা। এবার আল্লাহ বলছেন অবিদিল কুরবা, যারা নিকটাত্মীয় আছে, পিতামাতার পরে নিকটাত্মীয়, ভাই, বোন, মামা, চাচা, ফুফু, এই যে যারা আছে, আল্লাহ বলছেন নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে, যারা এতিম আছে তাদের সাথেও ইহসান করতে হবে। মানে প্রথম আল্লাহ, তারপর পিতামাতা, তারপর নিকটাত্মীয়, তারপর এতিম, আল মাসাকিন, এরপর আসছে মিসকিন যারা, ওয়াল জারি দিল কুরবা, নিকট প্রতিবেশী, ঘরের কাছের লোক, ওয়াজারিল জুনুবি, এবং যারা দূর প্রতিবেশী আছে, এই বাড়ি থেকে আরেক বাড়ি আছে না, এই গ্রাম থেকে আরেক গ্রাম, এই বংশ থেকে ওই বংশ, ওয়াসাহিবিল জামবি, এবং চলার পথের সাথী। এই যে আমরা যেরকম চলার পথের সাথী, এখানে কিছুদিন আছি, আবার যখন চলে যাব অন্য লোক দেখা হবে, তোমরা আজকে আসছো, 2 দিন পরে আবার দেখা যায় থাকবে না। আল্লাহ বলছেন ইহসান কাদের পরে কাদের করতে হবে, আল্লাহ এটা বলে যাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াসাহিবিল জামবি, চলার পথের সাথী, ওয়াবনিস সাবিল, এবং আল্লাহর পথের যারা মুসাফির আছে, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যারা দাস দাসী আছে, সেবক সেবিকা আছে, যারা তোমাদের খেদমত করে, তাদের সাথে ইহসান করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ইন্নাল্লাহা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যে দাম্ভিক এবং অহংকারী হয় তাকে আল্লাহ ভালোবাসেন না, মানুষও তাকে ভালোবাসে না। এজন্য আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার প্রতি, যে লিনতা লাহুম, আপনি সবার প্রতি দয়ার দিল, নম্র স্বভাবের, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবে, কিন্তু যদি আপনি রূঢ় স্বভাবের এবং কঠোরবাসী হইতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে কেউ আসতো না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শিরক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, যারা নিকটাত্মীয় আছে, এতিম আছে, মিসকিন আছে, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার পথের সাথী, আল্লাহর পথের মুসাফির, এবং তোমাদের যারা খেদমতে নিয়োজিত দাস দাসী আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যে হয় অহংকারী এবং দাম্ভিক, তাকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাযীনা ইয়াবখালুন, এরপর আল্লাহ বলছেন যে এই ইহসানের করতে কারা পারে না, যারা কৃপণ হয়, তারা আত্মীয়দের সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না, যে নিজের মালের ব্যাপারে সংকীর্ণ মনা, যে আমার বাসায় সে খাইলে আমারটা কমে যাবে, বা আসলেই কিছু না কিছু দেয়া লাগবে, ব্যয় করা লাগবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, নিশ্চয়ই যারা কৃপণ, এবং মানুষকেও কৃপণতার আদেশ দেয়, নিজে তো কৃপণই, আবার অন্যকেও সে কৃপণ হওয়ারই কথা বলে। আমি একটা মসজিদে একদিন এশার নামাজ পড়তে গেছিলাম শুক্রবার, ঢাকার গুলশানে। তা ওখানে ইমাম সাহেব একদিন এরকম তাফসির করার সময় বলতেছে যে কিছু লোক আছে নিজে তো দান করবেই না, অন্য লোকে দান করলে সেটাও সে সহ্য করতে পারে না। অনেক আগের কথা, যখন টাকার দাম ছিল, একজন আসছে এরকম আমার কাছে, সে দানের জন্য চাইছে, বলছে যে আমি 2000 টাকা তাকে তখন দিছি। পরে উনি পাশে বসা ছিল, উনি ক্ষোভে উঠে চলে গেছে। পরে এসে বলতেছে হুজুর আপনি 2000 টাকা তাকে দিলেন। তাই আল্লাহ বলছেন যে এরকম যারা আছে, যে নিজেও কৃপণ এবং অপরকেও কৃপণার আদেশ দেয়, আর আল্লাহ তাকে যে নিজ অনুগ্রহে তাকে যা দিয়েছেন এগুলো গোপন করে। এক হইলো আল্লাহর এলেম তাকে দিয়েছে, এটাও গোপন করে, আর অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে সেটাও গোপন করে, সবসময় বলে আমার নাই, আমার নাই। আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রাখছি লিল কাফিরিনা, কাফিরদের জন্য, আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, ওয়াল্লাযীনা, যারা ইউনফিকুনা, ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, রিয়াআন নাস, লোক দেখানোর জন্য, লোক দেখানোর উদ্দেশ্যে যারা ব্যয় করে। আমরা প্রায় দেখি জাকাতের সিজন আসলে যে জাকাত দেওয়ার উদ্দেশ্যে তারা মালামাল
ছোট ছোট কাপড় অল্প দামের, জাকাতের কাপড়ের দোকানই ভিন্ন না, ওখান থেকে নিয়ে তারা মানুষকে এলান করে দেয়, অনেক লোক সেখানে মারাও যায়। তাহলে এরকম যদি হয় যে লোক দেখানোর উদ্দেশ্যে দান করা, আল্লাহ বলছেন যে এই উদ্দেশ্যে যারা দান করবে ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস করে না, এরকম যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই দান করে। আল্লাহ বলছেন ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা, ওমাই ইয়াকুনিশ শাইতান, আর শয়তানকে যার বানাই দেওয়া হয়, লাহু করিনা, যার সাথী, এরকম লোকের সঙ্গী একসময় কি হয়, শয়তান হয়ে যায়। ফাসাআ করিনা, আল্লাহ বলছেন এই সাথী কতই না নিকৃষ্ট। শয়তান যখন তার সঙ্গী হয়ে যায়, তার উপরে কর্তৃত্ববান হয়ে যায়, তখন সে আর সৎকর্ম করতে পারে না। সে শয়তান, আল্লাহ বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কাজগুলোকে তার কাছে সুশোভিত করিয়া প্রকাশ করে যে আমি 16 কোটি লোকরে খাওয়াইতে পারলে 10 লাখ রোহিঙ্গারাও খাওয়াইতে পারবো। অহংকারী টাইপ কথা। সে খাওয়ানোর কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলার। সে কি নিজের টাকা থেকে কোনোদিন খাওয়াইছে? কিন্তু সে দাম্ভিক অহংকারী ছিল। আল্লাহ বলছেন যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তার কাজকর্মকে তার কাছে সুশোভিত করে দেখাইছে, যার কারণে সে নিজের ভুল কোনোদিনও বুঝতে পারে নাই। আল্লাহ বলছেন এই সমস্ত লোকের শয়তান তার সঙ্গী হয়, আর সে কতই না নিকৃষ্ট সঙ্গী। আল্লাহ বলছেন মাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মাযা আলাইহিম, তাদের কি এমন ক্ষতি হইতো, লাউ আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস আনতো। আল্লাহ বলছেন তাদের কি এমন ক্ষতি হইতো। আল্লাহ তাদেরকে বানাইছেন, তাদের কাছে তো আল্লাহ টাকা পয়সাও চাচ্ছেন না। আল্লাহ বলছেন আমি তাদের কাছে রিজিক চাই না, বরং আমি তাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ বলছেন তাদের কি এমন হইতো যদি তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করতে, এমন কি ক্ষতি হইতো। আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, আর আল্লাহ তাদেরকে যা দান করছেন এর থেকে যদি তারা দান করতো, আল্লাহ তাদের যে রিজিকের ব্যবস্থা করছেন, ধনসম্পদ দিচ্ছেন, এর থেকে যদি তারা আল্লাহর পথে ব্যয় করতো, কি এমন তাদের ক্ষতি হইতো। ওয়াকানাল্লাহু বিহিম আলিমা, আল্লাহ বলছেন আমি তাদের অবস্থা সম্পর্কে ভালো জানি, এই সমস্ত কাফেরদের ব্যাপারে আমি অধিক জানি। এবার আল্লাহ আল্লাহ কোরআনের সবচেয়ে যে প্রিয় আয়াত সূরা নিসার মধ্যে 5টা আয়াত, এর ভিতরে একটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াযলিমু, যুলুম করেন না, মিসকালা যাররা, যাররা পরিমাণ কারোর প্রতি জুলুম করবেন না। ওয়া ইন তাকু হাসানা, যদি আল্লাহ একটা মাত্র সৎকর্ম পান, ওয়াইন তাকু হাসানা, একটা পানি, উদাইফা, এটাকে আল্লাহ বৃদ্ধি করতে থাকেন, আল্লাহ তাকে বাড়াই দেন। ওই অতি মিল্লাদুনহু আজরান আযীমা, শুধু বাড়াই দেন না, এর পরিবর্তে নিজের পক্ষ থেকে আরো বেশি বেশি আল্লাহ দান করেন। আল্লাহ বলছেন যে আপনি যদি একটা গুনার কাজ করেন, সেটা কিন্তু লিখিত হইতে সময় লাগে, সেটা কিন্তু আপনার ফেরেশতা লিখতে সময় লাগে, কারণ ডান পাশে যে ফেরেশতা আছে ইনি হলো সম্মানিত বেশি বাম পাশের চাইতে, এনার অনুমতি ছাড়া ইনি কিছু লিখতে পারে না। এই জন্য গুনাহ একটা করে ফেলছে, প্রথমে লিখতে নিষেধ করে, কারণ এই বান্দা ক্ষমা চাইতে পারে, বারবার লিখবার কাটবা, এই জন্য অপেক্ষা করতে থাকে। যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়, এখানে আর লিখিত হয় না, বারবার কাটা ছেঁড়া করার দরকার নেই, অপেক্ষা করতে থাকে। আর যদি কেউ সৎকর্ম একবার সুবহানাল্লাহ বলে, এটা সব তাড়াতাড়ি লিখে ফেলে, শুধু লিখেই ফেলে না, আল্লাহ বলছেন আমি সন্তুষ্টি আরো অনেক গুণ বাড়াই দেব। আল্লাহ বলছেন ইন তাকু হাসানা, ইন তাকু হাসানা, আমি যদি কারো পক্ষ থেকে একটা মাত্র সৎকর্ম পাই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি একটা খেজুর দিয়াও হয়, তাও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তিনি বলছেন যেভাবে মানুষ কি করে, উট দুম্বা যেভাবে পালে, ছোট বাচ্চা পাইলে ফেলে বড় করে, আল্লাহ তাআলাও এরকম বান্দাদের নেক কর্মগুলাকে আল্লাহ এরকম বড় করতে থাকেন। কত বড়? তাকে কিয়ামতের দিন মুক্তি দিতে যতটা প্রয়োজন হবে ওই পরিমাণ আল্লাহ তাআলা তার জন্য বাড়াই দেন। আল্লাহ বলছেন ইউদাইফহা, এটাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আর শুধু এটা বিনিময় না, আল্লাহ নিজের পক্ষ থেকেও আরো অনেক পুরস্কার দিবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, ফাকাইফা, সেদিন কি অবস্থা হবে, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, আল্লাহ বলছেন সমস্ত উম্মত থেকে যখন আমি সাক্ষী বের করব, সেদিন কি অবস্থা হইবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, ওয়াজিনা বিকা, আর হে নবী আপনাকে যখন আমি নিয়ে আসবো, আলা হাউলাই শাহীদা, সবার উপরে সাক্ষী হিসাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কোরআন তেলাওয়াত করতে বললেন। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, আমি আপনাকে পড়ে শোনাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার ভালো লাগে, তুমি একটু পড়ে শোনাও। পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সূরা নিসা পড়তে রইলাম। পড়তে পড়তে যখন এই পর্যন্ত আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, হে নবী সেই দিন কি অবস্থা হবে যেদিন আমি সমস্ত উম্মত থেকে আমি সাক্ষী হাজির করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর আপনাকে আমি সবার উপর সাক্ষী নিযুক্ত করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যথেষ্ট, আর লাগবে না। বলছে যে আমি তাকাই দেখলাম যে তার চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে, কারণ তিনি বুঝতে পারছেন কিয়ামতের মাঠে সবাইকে যখন এরকম আল্লাহ বলছেন সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি সমস্ত উম্মতের মধ্যে থেকে সাক্ষী বের করব, আর সবার উপরে হে নবী তুমি দেবা সাক্ষী। সেদিন কাফেররা চাইবে, কাফেররা আকাঙ্ক্ষা করবে, রাসূল যারা রাসূলের অবাধ্য ছিল ওই সমস্ত কাফেররা সেদিন আকাঙ্ক্ষা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি তাদেরকে জমিন এর সাথে মিশিয়ে দেওয়া হইতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা মাটি হয়ে যাইতাম। আল্লাহ বলছেন, হে নবী সেদিন কি অবস্থা হবে আপনি তো সবাই সাক্ষী দেখবেন। সেদিন কাফেররা চাইবে, ওয়াসার রাসূল, এবং যারা রাসূলের অবাধ্য ছিল তারা আকাঙ্ক্ষা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, তাদের যদি জমিনের সাথে মিটিয়ে দেওয়া হইতো, তারা যদি জমিনের সাথে মিশে যাইতো। ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ, তারা আল্লাহর কাছে কিছুই গোপন করতে পারবে না, হাদিসা কোনো কথাই, পৃথিবীর কোনো কথাই তারা আল্লাহর কাছে গোপন করতে পারবে না। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যাইও না, আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না, এমনকি নেশাগ্রস্ত অবস্থায়ও না। বলছে যে যদি ইস্তেঞ্জার বেগও বেশি পায় তাইলে ওইটা করে নামাজে দাঁড়াও, কারণ তুমি নামাজে দাঁড়াবার মনের মধ্যে খুসখুসু করবে যে ওখানে প্রেসারের কারণে তুমি নিরিবিলি নামাজ পড়তে পারবা না। বলে জুনুবা, আর জুনুবি অবস্থায়ও আসবে না, অপবিত্র অবস্থায় আসবে না। ইল্লা আবিরি সাবিলি হাত্তা তাগতাসিলু, কিন্তু যদি এরকম হয় যে মসজিদের ভিতরে ছাড়া রাস্তা নাই, তখন শুধু ওই যা গোসলের উদ্দেশ্যে তুমি যাইতে পারবা, আমাদের তো এই সমস্যাটা নাই। আল্লাহ বলছেন যে ওয়াইন কুনতুম মারদা, কিন্তু গোসল করবা। জুনুব বলতে আপনার অপবিত্র না, জুনুব বলতে বড় নাফাকির কথা বোঝানো হয়েছে, স্ত্রী সাথে মিলিত হয় সেটা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা হও কি অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, পানি নেই, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়দ, অথবা কেউ যদি পায়খানা থেকে আসে, পায়খানা প্রস্রাব করে আসে, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মিলিত হয়ে আসে, ফালাম তাজিদু মা, এরপর যদি সে পানি না পায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু, তাহলে সে তায়াম্মুম করবে, সাঈদান তাইয়্যিবা, মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা সে তায়াম্মুম করবে, ফামসাহু বিউজুহিকুম, শুধু সে তার মুখমণ্ডল মাসাহ করবে, ও আইদিকুম, এবং দুই হাত দিয়া, যারা দিয়ে মাসাহ করবে তিনবার, আবার যারা দিয়ে দুই হাত মাসাহ হইতে হয়ে যাবে। ইন্নাল্লাহ কানা আফুয়ান গফুরা, জেনে রাখো আল্লাহ হলেন ক্ষমাশীল এবং মার্জনাকারী, আল্লাহ ছোট ছোট ত্রুটি মার্জনা করে দেন। এইটা একটা বিশাল ঘটনা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লেট হওয়ার কারণে তিনি এমন একটা জায়গায় যাত্রা বিরতি করছেন যে জায়গায় পানি নেই। তখন রাত্রিবেলা অনেক সাহাবী ঘুমাই গেছে, তারা অনেকে নাফাকি হয়ে গেছে, বড় নাফাকি হয়ে গেছে, এখন সকালবেলা পানি পাবে কই? পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে, প্রচুর ধমকাইতেছেন, তোমার জন্য আজকে আমরা এত বড় বিপদে পড়ছি, হ্যাঁ, প্রচুর ধমকাইতেছে। তখন আল্লাহ তাআলা এই বিধান নাযিল করছেন, এবং এরপরে সাহাবীরা এত খুশি হয়েছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, হ্যাঁ, তারা টের পাইলেন যে তার কারণে আমরা এত বড় ছাড় পাইলাম, যে পানি দিয়ে গোসল করতে কত কঠিন, আর পানি যদি না পাই জাস্ট হয়ে গেছে, আর কিছু লাগবে, অথচ কত বড় নাফাকি। এই জন্য তায়াম্মুম বিধান দিয়ে কিন্তু আল্লাহ বিধান দিয়ে কিন্তু আমাদের সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন।